হুম, তুমি খুব সুন্দর কথা বলেছ। আমাদের খাবারের মধ্যে বরকত তখনই আসবে যখন আমাদের খাবারগুলি নবীজির তরিকায় অনুযায়ী হবে। আর যদি আমাদের খাবারগুলি খাওয়া নবীজির তরিকায় অনুযায়ী না হয়, তাহলে খাবারের মধ্যে বরকত কোনোদিনই আসবে না। তাহলে শোনো, প্রথমে খাবার খাওয়ার আগে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে। তারপর মাথার টুপিল দিতে হবে, দস্তরখানা বিছিয়ে খাবার খেতে হবে, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আব্বু, যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি দোয়া পড়তে হয়? আরে ভাইয়া, তুমি এটা জানো না? বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বলতে হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই তো তোমাদের মনে আছে। বাহ, এই না হলো আমার সন্তান। আজকে তোমরা যা খেতে চাইবে আমি তোমাদেরকে খেতে দেবো। তবে দোয়াগুলো শুধু মনে রেখো। তাহলে আমি খাবারের সুন্নতগুলি বলছি, তোমরা ভালো করে মনে রাখো, কেমন? প্রথমে হচ্ছে খাবার শুরুতে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া। তারপর খাবারের আগে খাবার থালার নিচে দস্তরখানা বিছানো। তারপর খাবার শুরুতে বিসমিল্লাহ বলা। খাবার সামনে থেকে খাওয়া, খাবারে ভুল ত্রুটি না ধরা। খাবারের মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং খাবার শেষে আল্লাহ তাআলার শুকরিয়া করা, আলহামদুলিল্লাহ বলা। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু বলা। খাবার পড়ে গেলে সেই খাবারটি তুলে খাওয়া, কেননা সেই খাবারে বরকত বেশি থাকে। এই হলো খাবারের সংক্ষিপ্ত সুন্নাত তরিকাগুলি বললাম। আমরা যদি সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরে চলি, তাহলে আমাদের বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে, সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বরকত অবশ্যই দিবেন। তাই আমরা সমস্ত সুন্নতগুলিকে জেনে বুঝে আমল করার চেষ্টা করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন। আর ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন। আপনার সন্তানদের আজে বাজে ভিডিও না দেখিয়ে ইসলামিক কার্টুন দেখান, তারাও কিছু শিখতে পারবে।